এজ এ মুসলিম হিসাবে, সালাফি হিসাবে আমরা জানি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের জন্য সবচাইতে বড় যে অন্যায় অপরাধ হিসাবে উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা বা শিরক করা, এই শিরকের মতোই আরেকটা পাপাচার আজকে গোটা মুসলিম সমাজকে ছেয়ে গিয়েছে। শিরকের চাইতেও ভয়াবহ আকারে যে পাপাচার, যে অপরাধটা আজকে মুসলিম প্রত্যেকটা ব্যক্তির মাঝেই দেখা যায়, আর সেই পাপাচারটা হচ্ছে দিন ধর্ম বিমুখতা। ধর্ম বিমুখ হয়ে নিজের জীবনটাকে পশু প্রাণীর মতো পরিচালনা করা, নিজের মন যা চায়, প্রবৃত্তি যা চায় সেটাই করে ফেলা। সেখানে আল্লাহর কি বিধান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের কি নির্দেশনা আছে, এগুলোকে যাচাই বাছাই না করে নিজের মন যা চায় তাই করে ফেলা, এই যে একটা অন্যায় অপরাধ, এটা আজকে গোটা মুসলিম সমাজের প্রত্যেক ব্যক্তির মাঝেই দেখা যায়। যার ফলশ্রুতিতে সে সুদ, ঘুষ, হালাল হারাম, জায়েজ না জায়েজ কোনো কিছুই বিবেচনা না করে যেটা মন চাচ্ছে সেটাই করে ফেলতেছে। তো এই পাপাচার যদি কোনো মুসলিম এভাবেই করতে থাকে বা নিজের মন যা চায় তাই করে ফেলে, তাহলে এই মুসলিম ব্যক্তির চরিত্র হয়ে যাবে পশু প্রাণীর মতো। সে যদিও মানুষ, কিন্তু তার চরিত্র পশু প্রাণীর মতো হয়ে যাবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কিছু জিন এবং মানুষকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য একটাই, তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করবেন, এদেরকে আল্লাহ জাহান্নামে দাখিল করাবেন। অথচ আমরা তো জানি সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলে স্থলে সকল জায়গায় সকল সৃষ্টিজীবের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে, শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। কিন্তু এই মানুষের ব্যাপারে আল্লাহ বলতেছেন যে এই মানুষ দিয়েই আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবেন, এই জিন এবং মানুষের মাধ্যমে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন। কোন শ্রেণীর মানুষেরা? আল্লাহ বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে অন্তরের মধ্যে, যাদের চিন্তা ভাবনা করার মতো একটা অন্তর রয়েছে ভিতরে, এটা দিয়ে ভালো এবং মন্দকে জাজ করতে পারে না, ভালো মন্দ যাচাই করতে পারে না, এই শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে দৃষ্টিশক্তি দেওয়া হয়েছে, তারা দেখেও দেখে না, ভালো মন্দ জাজ করতে পারে না, যাচাই করতে পারে না, এই শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসার প্রক্রিয়াকে আল্লাহ হালাল করেছেন, কিন্তু এই জ্ঞান বুদ্ধি থাকার পরেও যারা এই ব্যবসাকে উপেক্ষা করে ব্যবসার সাথে সুদকে একত্রিত করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারেই বলছেন, যাদেরকে আমি দৃষ্টিশক্তি দিয়েছি দেখেও দেখে না, যাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছি শুনেও শুনে না, বুঝেও বুঝে না। কে বুঝে না? আমরা বুঝি না। এই যে আমাদেরকে প্রতিনিয়তই প্রত্যেক জুমার খুতবায়, ইসলামী হালাকায়, সেমিনারে, ওয়াজ মাহফিলে কত হুজুর, এরপরে অনলাইন ভিত্তিক আমরা তো মোবাইল ফোনে প্রতিনিয়তই বিভিন্ন হুজুরের আলোচনা শুনতেছি, কিন্তু পরিবর্তনটা কোথায়? আপনার অন্তর কি সেই কথাগুলোকে অ্যাকসেপ্ট করতে পেরেছে? যদি করতে না পারে তার মানে আপনি শুনেছেন কিন্তু শুনেও শুনেননি। সেই চরিত্রের ব্যাপারে আল্লাহ বলছেন যারা শুনেও শুনে না, যাদেরকে প্রতিনিয়তই এই কথা বলা হয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় চলে আসলো। দেখেন, কিছুদিন পূর্বেই তো আমরা কুরবানি করেছি। আচ্ছা, কুরবানি যে আমরা করেছি এটা কি গোশত খাওয়ার জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? বলেন তো, জোরে বলেন। কুরবানি আমরা কেন করি? আল্লাহর সন্তুষ্টির জন্য, তাই তো? নেকি হাসিলের জন্য, তাই তো? যে এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিবেন। দেখেন, আমাদের এই কথা যে চূড়ান্ত মিথ্যা, এটার বাস্তবিক প্রমাণ দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যেই ব্যক্তি শুক্রবারের দিন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে আজানের পূর্বে, তার ফজিলতটা কি, তার নেকিটা কি? সকলেই জানেন আপনারা যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কবুল হয়ে যাওয়া উট কুরবানির নেকি আল্লাহ তার আমলনামায় যোগ করে দিবেন। অথচ আপনি বলতেছেন কি যে আমি কুরবানি করেছি 2 লক্ষ টাকা দিয়ে, কেন? নেকির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য। বলেন তো, এই কথার মধ্যে আমাদের ধোঁকা বা প্রতারণা আছে না? আপনি বলতেছেন যে আপনি নেকির উদ্দেশ্য করেছেন, আরে আপনি 2 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়েছেন, আপনার এই কুরবানি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে কি হবে না এটা নিশ্চয়তা আপনার কাছে আছে? আপনার আমার কাছে নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি শুক্রবারে যদি আজানের পূর্বে মসজিদে প্রবেশ করে, তাকে কবুল হয়ে যাওয়া, কবুলকৃত একটা উট কুরবানি হয়ে গিয়েছে, এই নেকি তার আমলনামায় যোগ করে দেওয়া হবে। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা ওই শুক্রবারে প্রতিনিয়তই শেষের দিকেই আসি, যে আজান হয়ে গিয়েছে, খতিব সাহেব দাঁড়িয়ে তো বক্তব্য 1 ঘন্টা 1.5 ঘন্টা দিবে,
5 মিনিট আগে 10 মিনিট আগে গিয়ে মসজিদে হাজিরা দেন। সুবহানাল্লাহ, এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু আপনি বলতেছেন যে আপনি কুরবানি করেছেন 2 লক্ষ টাকা দিয়ে নেকির উদ্দেশ্যে। আপনি যদি প্রকৃত অর্থেই নেকির উদ্দেশ্যে কুরবানি করতেন, নেকিটাই যদি আপনার মানে মুখ্য বিষয় হতো, তাহলে আপনি অন্তত প্রতিদিন শুক্রবারে আজানের পূর্বে মসজিদে প্রবেশ করতেন। তার মানে আমাদের কথার মাঝে কিন্তু ধোঁকাবাজি আছে, প্রতারণার ছাপ আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেই শ্রেণীর মানুষ হবে যারা শুনেও শোনে না, দেখেও দেখে না, বুঝেও বুঝে না, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে পশু প্রাণীর মতো। আমাদের বক্তব্য না, এটা আল্লাহর বক্তব্য। যারা দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শোনার পরেও শুনে না, এরা হচ্ছে পশু প্রাণীর মতো। বালহুম আদল, বরং এর চাইতেও খারাপ এরা, এর চাইতেও খারাপ। এই কথা বলার পিছনে রহস্য কি বলেন তো? যে মানুষ পশু প্রাণীর চাইতে খারাপ কিভাবে হতে পারে? আচ্ছা বলেন তো, পশু প্রাণীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী ধরেন হচ্ছে কুকুর। কুকুর হচ্ছে একটা নিকৃষ্ট জঘন্যতম প্রাণী। আচ্ছা, একটা কুকুর আর একটা কুকুরকে কোনোদিন মারতে মারতে একেবারে মেরে ফেলেছে, এমন দৃশ্য দেখেছেন? যে একটা কুকুর আর একটা কুকুরকে মারতে মারতে মেরে ফেলেছে, এমন দৃশ্য কেউ দেখেছেন চোখে? ধরেন মেরেই ফেলেছে, যে কুকুর কুকুর দস্তাদস্তি লেগে এক কুকুর আরেক কুকুরকে মেরে ফেলেছে। আচ্ছা, মৃত্যুর পরে এই কুকুর এই কুকুরকে 10 টুকরা 20 টুকরা করে বস্তার মধ্যে ভরে বস্তাবন্দি করে নদীর জলে ভাসিয়ে দিয়েছে, এমন দৃশ্য কেউ দেখেছেন? আপনারা আমার কথা বুঝেন নাই? এমন দৃশ্য কি কখনো দেখেছেন যে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী কুকুর, যে একটা কুকুর আর একটা কুকুরকে মারতে মারতে মেরে ফেলেছে, এমন দৃশ্য দেখেছেন? আমরা দেখি নাই। কিন্তু একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করতেছে না, একে হত্যার পর 10 টুকরা 20 টুকরা 15 টুকরা করে বস্তাবন্দি করে নদীর জলে ভাসিয়ে দিচ্ছে। এই হচ্ছে মানুষ। এখানে মানুষের চরিত্র পশুত্বের কাছেও হার মানাচ্ছে। এজন্য আল্লাহ বলছেন বালহুম আদল, বরং এর চাইতেও খারাপ হচ্ছে মানুষ। এই হচ্ছে মানুষের চরিত্র। আর মানুষ যখন প্রকৃত অর্থেই মানুষের চরিত্র গ্রহণ করবে, তখন তার স্থান হবে আরশের উপরে। যেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান হয়েছিল সিদরাতুল মুনতাহার ডান প্রান্তে। তো এই জন্য আমরা যেন এমনটা না হই যে শোনার পরেও সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন না করি। এখানেই একজন মুমিনের সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতের বেলা তিনি ঘুমানোর সময় আল্লাহর কাছে বলতেন, ওয়াকালু রব্বানা, হে আমার রব, সামি'না, আমি যা শুনলাম, আমাকে যা শোনানো হলো আপনার পক্ষ থেকে ওহীর মাধ্যমে, ওয়া আতা'না, আমি সেটাকে গ্রহণ করে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মুহাম্মদ, শুধু তুমি কেন, তোমার পরে তোমার যত অনুসারী উম্মত আছে তারাও যদি একই বৈশিষ্ট্যের অধিকারী হয় যে তারা শুনবে এবং সেটাকে মেনে নেবে, গ্রহণ করে নেবে, আমি আল্লাহ গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। ক্ষমা, মুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই রেখেছেন, যে শোনার পর সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা। তো আমরা যতক্ষণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার নিয়ত শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম যে মুসলিমদের মধ্যে আজকে এই পাপাচার, যে ধর্ম বিমুখতা, ধর্ম বোঝে না, তার জীবনে যে একটা ডিসিপ্লিন, একটা নীতিমালা, একটা হুদুদ, একটা সীমানা রেখা আল্লাহ নির্ধারণ করেছেন, সেগুলোর কোনো তোয়াক্কা আজকে মুসলিম সমাজ করে না। তার যে একটা সীমানা নীতিমালা আছে। আচ্ছা বলেন তো, একজন পুরুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে চাহিদার জায়গা, আকর্ষণের জায়গা করেছেন একজন নারীর প্রতি। আল্লাহ বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, একজন পুরুষের জন্য আল্লাহ 6টা জিনিসকে সুশোভিত করেছেন, সবচেয়ে আকর্ষণের জায়গা করেছেন। তার মধ্যে প্রথমতই হচ্ছে একজন নারীর প্রতি একজন পুরুষের যে চাহিদা, অন্য কোনো কিছুর প্রতি এত চাহিদা একজন পুরুষের নেই। আচ্ছা, এই নারী, এই মা বোন তো আমাদের ঘরেও আছে না? আমাদের ঘরে মা বোন আছে না? বাহিরের একটা নারীর দিকে, বহিরাগত একটা নারীর দিকে আপনার দৃষ্টিভঙ্গি যেমন, আপনি তার দিকে যেই দৃষ্টিতে তাকান, সেই একই দৃষ্টি দিকে আপনি আপনার মা বোনের দিকে তাকান। আপনারা কথা বুঝেন নাই মনে হয়। বাহিরে একটা নারীর দিকে, মহিলার দিকে আমরা যেই দৃষ্টিভঙ্গিতে তাকাই, আমাদের ঘরে যে মা বোন আছে, একই নারী মা বোন আছে, তাদের দিকে কি আমরা একই দৃষ্টিভঙ্গিতে তাকাই? কেন তাকাই না? এটা কি আমাদের রব আল্লাহর জন্য এমনটা হয়নি, বা আমাদের ধর্ম ইসলামের জন্য এমনটা হয়নি? তো একজন ব্যক্তি যখন ইসলামকে বাদ দিয়ে দিবে, ইসলামের এই হুদুদকে ক্রস করে যাবে, তখন সেই ব্যক্তির চরিত্র পশু প্রাণীর মতো হয়ে যাবে। যেমন পশু প্রাণীর কোনো হুদুদ সীমানা রেখা নেই। পশু প্রাণী দেখবেন যে রাস্তাঘাটে বিভিন্ন বন জঙ্গলে দেখবেন এক গরু আরেক গরুর উপরে উঠে গিয়েছে, সে নিজেও জানে না এটার পেট থেকে সে হয়েছে, সে নিজেও জানে না, বা তার পেট থেকে সে হয়েছে সে নিজেও জানে না। মানে তার কোনো নীতিমালা নেই, কোনো হুদুদ নেই, কোনো ধর্ম নেই। কিন্তু একজন মুসলিমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ধর্ম, একটা নীতিমালা, একটা সীমানা,
একটা হুদুদ আল্লাহ দিয়ে দিয়েছেন। এটাকে যেই ব্যক্তি ক্রস করে যাবে এই ব্যক্তির চরিত্র হয়ে যাবে পশু প্রাণীর মতো, এই ব্যক্তির চরিত্র পশু প্রাণীর মতো হয়ে যাবে। তো একজন মুসলিমের জীবন কখনো তার মনমর্জি মতো চলতে পারে না। একজন মুসলিমের জীবন সেইভাবেই চলবে যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনকে লিপিবদ্ধ করেছেন। তার জীবনের সর্বোত্তম আইডল আদর্শ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে একজন ব্যক্তিকে প্রেরণ করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র এই ব্যক্তির আদর্শ বাদে আর কোনো কাজ করবে যদিও সেটা ভালো হয়, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। খারাপ তো পরের কথা, যদি ভালো হয়, যদি এই ব্যক্তির আদর্শের সাথে মিল না থাকে, এটাও আল্লাহ গ্রহণ করবেন। তার মানে একজন মুসলিম ব্যক্তির জীবনে আল্লাহ একটা নীতিমালা নির্ধারণ করেছেন, এটার উপরেই তাকে চলতে হবে। এই যে দেখেন আমাদের জীবন যে আমরা এইভাবে অতিবাহিত করতেছি, চলতেছে, আমাদের জীবনের পরিবর্তনটা কেন ঘটে না? আমাদের মূল সমস্যাটা কোথায় বলেন তো? এত এত ওয়াজ মাহফিলে, এত এত জুমার খুতবায় প্রতি সপ্তাহেই বলা হচ্ছে, এরপরে পরিবর্তনটা কেন ঘটে না? সমস্যাটা কোথায় আমাদের? সমস্যাটা হচ্ছে আমাদের বিশ্বাস এবং আকীদার মধ্যে। বিশ্বাস এবং ঈমান আকীদা যদি চূড়ান্ত হতো তাহলে আমাদের জীবনে আমলের ঘাটতি থাকতো না। যদি ঈমানটা চূড়ান্ত থাকতো, আপনি কেন এখনো আল্লাহর হুকুমগুলি কেন ধরে নিতে পারছেন না? আপনার ঈমানের সমস্যা, বিশ্বাসের সমস্যা। যদি বিশ্বাস চূড়ান্ত হতো, দেখেন আপনার বিশ্বাস আর সাহাবায়ে কেরামের বিশ্বাসকে একটু কম্পেয়ার করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে সপ্তম আকাশ ভ্রমণ করে সিদরাতুল মুনতাহার দ্বার প্রান্তে গিয়ে তিনি আল্লাহর সাথে কথা বললেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, বিভিন্ন নবী রাসূলের সাথে সাক্ষাৎ হলো। এই যে মেরাজে ঘটে যাওয়া অলৌকিক কিছু ঘটনা তার কাছে ঘটে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মেরাজ থেকে আসার পর সেই সময় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন নামে জানতো, বিশ্বস্ত ব্যক্তি, যে এ হচ্ছে মক্কার বুকে সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি, এর চাইতে বড় সত্যবাদী আর কেউ নেই। মক্কার মুশরিকরাও তাকে আল আমিন উপাধি দিয়েছিল, যে এ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ সত্যবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, তার সাথে এই যে ঘটে গেল অলৌকিক বিস্ময়কর কিছু ঘটনা, এই ঘটনাগুলি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ের যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করত, আল আমিন উপাধি দিয়েছিল, এদের কাছে যখন পেশ করলেন যে আমি তো এক রাত্রিতে সপ্তম আকাশ ভ্রমণ করেছি, আমার সাথে এই এই ঘটনা ঘটেছে, সেই সময়ের যারা বিশ্বস্ত ব্যক্তি, যারা রাসূলের প্রতি ঈমান এনেছিল, বিশ্বাস করেছিল, তাদের বক্তব্য কী ছিল জানেন? যে সেই সময়ের বিশ্বস্ত ব্যক্তিরা বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি এখন না বলে তিনি পরে বললেও পারতেন। তিনি যে বললেন এক রাত্রিতে সপ্তম আকাশ ভ্রমণ করেছে, এটা মেনে নেওয়ার মতো না, গ্রহণ করার মতো না। আপনি হাদিসটাকে বোঝার চেষ্টা করেন। যেই ব্যক্তির প্রতি মক্কার মুশরিকদের পর্যন্ত এতটা বিশ্বাস ছিল, এতটা ঈমান ছিল যে তাকে আল আমিন নামে ডাকত, সেই ব্যক্তি যখন তার সাথে মেরাজের অলৌকিক এই ঘটনাগুলি ঘটে যাওয়ার পর বলার পর, সেই সময়ের সত্যবাদী ব্যক্তিরা বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি এখন না বলে পরে বললেও পারতেন। তার মানে রাসূলের এই কথার উপর চূড়ান্তভাবে তারা বিশ্বাস এবং ঈমান আনতে পারলো না, চূড়ান্ত বিশ্বাস করতে পারলো না। আর যারা একটু কম বিশ্বাস করতো রাসূলকে, যাদের ঈমান আর একটু দুর্বল ছিল, এদের নিকট যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলি পেশ করলেন, সেই সময়ের দুর্বল ঈমানের অধিকারী যারা রাসূলকে একটু কম বিশ্বাস করত, তাদের বক্তব্য কী ছিল জানেন? তারা বলতেছে যে মনে হয় আবু জাহেল আবু লাহাবের কথাই সত্য। আবু জাহেল আবু লাহাব যে বলেছিল এ বেটা মুহাম্মাদের মাথায় গন্ডগোল আছে, এ মেন্টাল অসুস্থ পাগল, এ আসলেই পাগল, তা না হলে কি আবল তাবল বলতেছে, এক রাত্রিতে কি সপ্তম আকাশ ভ্রমণ করা যায়? এটা মেনে নেওয়ার মতো না। তার মানে যারা একটু দুর্বল ঈমানের অধিকারী, তারা তো রাসূলের কথার উপর ঈমান আনলই না, প্রক্ষান্তরেই আবু জাহেল আবু লাহাবের কথার উপর স্বীকৃতি দিল যে আবু জাহেল আবু লাহাবের কথাই সত্য, এ আসলেই পাগল। আর যারা মুনাফিক ছিল সেই যুগের, যারা ছিল মুনাফিক দুই মুখা সাপ, যাদের চরিত্র একটা দেখাতো কিন্তু ভিতরে আরেকটা, এদের কাছে যখন এই খবর গিয়েছে, বার্তা গিয়েছে, এই মুনাফিকরা কোনো কথা না বলেই দৌড়ে গিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ির কাছে। কেন? কারণ মুনাফিকরা ভালো করেই জানতো যে আবু বকর এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি রাসূলের কোনো কথাকে যাচাই বাছাই ছাড়াই একেবারে নিঃশর্তভাবে মেনে নেয়, কোনো যাচাই বাছাই করে না, ডানে বামে তাকায় না। এই জন্য দৌড়ে গিয়েছে আবু বকরের বাড়ির কাছে, আবু বকর বের হয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বের হয়ে আসলেন, আসার পর মুনাফিকরা এই কথাগুলি বলতেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হয়ে বলতেছেন যে মান ক্বালা হাযা, তোমরা যে বললে এই অলৌকিক বিস্ময়কর ঘটনাগুলি, এটা কার মুখের বক্তব্য, কে বলেছেন এই কথা? মান ক্বালা হাযা, কার কথা এটা, কার বাণী এটা?
তখন মুনাফিকরা বলতেছে, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবার ঠান্ডা হয়ে স্তব্ধ হয়ে বলতেছেন, যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন এই কথা, তাহলে তিনি সত্যই বলেছেন। আমি আবু বকর ইউসাদ্দিকুহু, তা মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মনে হাদিসটা বুঝেন না। যেই কথার উপর ঈমান আনতে পারলো না সেই সময়ের বিশ্বস্ত ব্যক্তিরা, যেই কথার উপর ঈমান তো আনলই না সেই সময়ের দুর্বল ঈমানের অধিকারীরা, প্রক্ষান্তরে আবু জাহেল আবু লাহাবের কথার উপর স্বীকৃতি দিল। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে, তিনি আর ডানে বামে তাকায়নি, শুধু বলেছেন। কে বলেছেন? তারা বলতেছে যে মুহাম্মদ বলেছেন। মুহাম্মদ বলেছেন মানে সত্যই বলেছেন, আমি আবু বকর তা বিশ্বাস করে নিলাম। এই কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তখন মুনাফিকরা তো রেগে ফায়ার হয়ে বলতেছে, আরে আবু বকর তুমিও কি পাগল হলে ও বেটা মুহাম্মদের মতো? তুমিও কি পাগল হয়ে গেলে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবার হুঙ্কার ছেড়ে, গর্জন ছেড়ে বলতেছেন, এর চাইতেও ভয়াবহ, এর চাইতেও অলৌকিক, এর চাইতেও বিস্ময়কর, এর চাইতেও আকস্মিক কোনো কথা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বা বলে থাকেন, আমি আবু বকর তা বিশ্বাস করে নিব। কারণ আমি এটা বিশ্বাস করি, সকাল সন্ধ্যায় আল্লাহর পক্ষ থেকে তার উপর ওহী অবতীর্ণ করা হয়। আপনি এবার বলেন তো, এই ঈমান, এই বিশ্বাস, এই আকীদা শরীয়তের উপর, কোরআনের উপর, রাসূলের সুন্নাহর উপর আপনার আছে? বুকে হাত দিয়ে বলেন তো, এই বিশ্বাস, এই আকীদা কি আপনি ধর্মের প্রতি রাখেন, শরীয়তের উপর রাখেন? আপনি বেনামাজি হবেন না মানে, আপনি সিগারেট খাবেন না মানে, আপনি হারাম ভক্ষণ করবেন না মানে, আপনার তো বিশ্বাসই নেই, ঈমানই নেই ধর্মের প্রতি। যদি ধর্মের প্রতি আপনার ঈমান থাকতো, সমাজের মতো এত সুদ দেখা যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে চিরস্থায়ীভাবে নিশ্চিহ্ন করে দিবেন। ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সাদাকাকে আলো বর্ধিত করে দিবেন। যদি এগুলোর উপর বিশ্বাস থাকতো মুসলিমদের, সমাজের মতো এত সুদ থাকতো না। কারণ সেই ব্যক্তির বিশ্বাস থাকতো এমনটা যে সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করবেনই করবেন। বিশ্বাস নেই বিধায় আজকে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আমরা ওই সুদের সাথে সম্পৃক্ত। দান সাদাকা যখন করতে বলা হয়, তখন আমাদের পকেট থেকে ওই 10 টাকার উপরে বের হয় না। কেন? বিশ্বাস নেই তো। আল্লাহর এই আয়াতগুলির উপর চূড়ান্ত বিশ্বাস নেই, ঈমান নেই। যদি বিশ্বাস থাকতো, তাহলে আমরা আমাদের পকেট থেকে সবচাইতে বড় নোটটাই আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, যদি বিশ্বাস থাকতো। আর আমাদের তো অসংখ্য মুসলিম ভাইয়ের এমনটা বলেই যে নামাজ না পড়লেও বিশ্বাস চূড়ান্ত আছে, আমি নাজাত পেয়ে যাব। সুবহানাল্লাহ, কত বড় তাকওয়া বিরোধী কথা রেখেছেন, যে নামাজও তো পড়ে না, ধর্মকর্ম করেই না, বলে যে ঈমান চূড়ান্ত আছে, ঈমান বিশ্বাস চূড়ান্ত আছে, আমি নাজাত পেয়ে যাব। সুবহানাল্লাহ। আপনি যদি এই দাবি করে থাকেন যে আপনার বিশ্বাস চূড়ান্ত, ধর্মের প্রতি ঈমান চূড়ান্ত আছে, শরীয়তের উপর আপনার বিশ্বাস চূড়ান্ত আছে, আপনাকে একটা হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে চিরস্থায়ীভাবে হারাম করেছেন। আপনারা বলেন তো, কয় শ্রেণীর উপর? কে হারাম করেছেন? আল্লাহ হারাম করেছেন। আচ্ছা, আল্লাহ যদি কারোর জন্য জান্নাতকে হারাম করে দেয়, এই ব্যক্তির থাকার জায়গা কোথায়? হাদিস কিন্তু আমি বানিয়ে বলতেছি না। আপনি যদি প্রমাণ চান, এই প্রমাণগুলো আমরা পেশ করতে আপনাদের সাথে সক্ষম ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে আল্লাহ চিরস্থায়ীভাবে হারাম করেছেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে মুদবিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে। বিড়ি, সিগারেট, গুল, আলাপাতা, গাঁজা, জোয়ানি, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা, এগুলো যারা সেবন করে, এদের উপর জান্নাত হারাম। এই কথাটা কি আমার নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের মনমর্জি মতো কিছু বলেন, নাকি আল্লাহর পক্ষ থেকে যা জানানো হয় তিনি তাই বলেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তাকে ওহির মাধ্যমে আল্লাহ যা জানান তিনি তাই বলেন, তার মনমর্জি মতো তিনি কিছু বলেন না। তার মানে আল্লাহ বলতেছেন তাদের উপর জান্নাত হারাম যারা দুনিয়াতে নেশা জাতীয় দ্রব্য সেবন করে, বিড়ি সিগারেট খায়। আপনি এবার বুকে হাত দিয়ে বলেন তো, এই হাদিসটার উপর কি আপনার বিশ্বাস আছে? আপনাদের বিশ্বাস হয় এই হাদিসের উপর? যদি বিশ্বাস হয়ে থাকে, আমি আজকে বলে যাচ্ছি, এই বিড়ি সিগারেট যদি আপনি ত্যাগ করতে না পারেন, এই হারাম নেশা জাতীয় দ্রব্য যদি আজকে ত্যাগ করতে না পারেন, আপনি বাদ দিতে না পারেন, তাহলে আপনার এই মুখে যে বিশ্বাস আছে, এই কথা বলা চূড়ান্তই মিথ্যাবাদী, প্রতারণা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই না। যদি বাদ আজকে রেখে না দিতে পারেন, আর যদি বলেন, যদি দাবি করেন যে আপনার বিশ্বাস হয় এই হাদিসের উপর, তাহলে আজকেই এটা আপনাকে প্রত্যাখ্যান করতে হবে, আজকেই বাদ দিতে হবে। এর চাইতেও কত জঘন্য আর একজন মুসলিম ব্যক্তি তার এই পবিত্র জমানের মধ্যে এরকম হারাম বিষয়বস্তু কিভাবে আনতে পারে, কিভাবে নিতে পারে বলেন তো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে এই নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত ছিল, বিড়ি সিগারেট এগুলো যারা সেবন করেছে, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, তিনাতুল খাবাল নামে একটা জুস, একটা পানি দিয়ে আল্লাহ তাদেরকে আপ্যায়ন করবেন। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি? এটা সম্পর্কে তো আমরা অবগত না। তখন আল্লাহ নবী বলতেছেন, আরে সাহাবীরা, তিনাতুল খাবাল হচ্ছে কাল কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে, জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পর এদের গা থেকে যে পচা লালি, পচা রক্ত, পচা পুঁজ বের হবে, এটা আল্লাহ একটা পাত্রে জমা করে রাখবেন। অতঃপর জাহান্নামীদের গায়ের এই পচা রক্ত, পচা পুঁজ, পচা লালি আল্লাহ তাদেরকে পান করাবেন যারা দুনিয়াতে নেশা জাতীয় দ্রব্য সেবন করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্বাস কি হয় এই হাদিসগুলোর উপর? যদি বিশ্বাস হয়ে থাকে আর যদি বাদ দিতে পারেন, আপনার জন্য মুক্তির পথ আছে। আর যদি বিশ্বাস না হয়, যদি আপনি এটা বাদ না দিতে পারেন, তার মানে আপনার ভিতর অহংকার আছে। এই অহংকার নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি ব্যক্তির সাথে অহংকার থাকতেই পারে, মানুষের সাথে আপনার অহংকার থাকতেই পারে, কিন্তু কোরআন হাদিসের সাথে যদি আপনি অহংকার প্রদর্শন করেন, যে কোরআন হাদিস একটা বলেছে সেটাকে আপনি পরোয়া না করেন, তার মানে আপনি জেনে রাখেন আপনার জন্য জান্নাত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মিসকাল হাববাতিন মিন খারদালিন কিবির, যার অন্তরে সরিষার অনুপরিমাণ অহংকার আছে, কিবির আছে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কোরআন হাদিসের সাথে অহংকার প্রদর্শন করা যাবে না। কোরআন হাদিস এসেছে একটা, সেটাকে সেইভাবেই সেই নিয়মে মেনে নিতে হবে। তো যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন এই তিন শ্রেণীর মানুষের জন্য। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা দুনিয়াতে নেশা জাতীয় দ্রব্য সেবন করে। যদি বিশ্বাস হয়ে থাকে, যদি আপনি দাবি করেন যে সেই সাহাবায়ে কেরামের বিশ্বাস, একই আকীদা আপনি আপনার অন্তরে লালন করেন, তাহলে আজকে থেকে এটা বাদ দিতে হবে ইনশাআল্লাহ। বাদ দিবেন তো ইনশাআল্লাহ? যারা এটার সাথে সম্পৃক্ত আছেন বাদ দিবেন তো ইনশাআল্লাহ? আরে এটা আপনি না খেলে আপনি মারা যাবেন, বরঞ্চ এটা খেলেই আপনি মৃত্যুবরণ করবেন। সিগারেট কোম্পানি তো সেখানে লিখে দিয়েছে যে এটা খেলে মৃত্যু হয়, এটা খেলে ক্যান্সার হয়, এরপরে আপনি খাচ্ছেন। আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা তোমাদের জীবনটাকে ধ্বংসের পথে ঠেলে দিও না। আপনি জানাশোনা অবস্থায় ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন আপনার জীবনকে। আপনাকে জানিয়ে দিচ্ছে ফ্যাক্টরি কোম্পানি যে এটা খেলে মৃত্যু হবে, এটা খেলে ক্যান্সার হবে, এরপরেও জানাশোনা অবস্থায় আপনি আপনার জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের তরফ করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস আপনাদেরকে দেখাই, দেখেন বিশ্বাসটা কেমন হওয়া উচিত ধর্মের প্রতি। আবু বকর যেমন কোনো যাচাই বাছাই ছাড়াই ধর্মের কোনো কথা আসলে, রাসূলের কোনো কথা আসলে তিনি যাচাই বাছাই ছাড়াই নির্দ্বিধায় সেই কথাকে গ্রহণ করে নিতেন। আরও কিছু সাহাবী দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে সাহাবীদেরকে নিয়ে বৈঠক করেছেন, পরামর্শ করেছেন এই মর্মে যে তারা এত দিনের মধ্যে মক্কা বিজয় করে ফেলবে, মক্কা বিজয় করে তারা মক্কায় শিফট করবে এত দিনের মধ্যে। তাদের মধ্য থেকে একজন মুনাফিক ব্যক্তি এই গোপন খবর, গোপন তথ্য মুশরিকদের লিডারের কাছে পাঠিয়ে দিয়েছে একজন বৃদ্ধ মহিলার কাছে চিঠির মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে এই খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাচ্ছেন যে মুহাম্মদ, তোমাদের গোপন খবর, গোপন তথ্য একজন বৃদ্ধ মহিলা ফাঁস করে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী পাওয়া মাত্রই আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, আলী জলদি উঠো, ঘোড়ার পিঠে উঠে যাও মক্কার পথে, গিয়ে দেখো একটা বৃদ্ধ মহিলা, তার কাছে একটা চিরকুট আছে, এটা নিয়ে আসো, এখানে আমাদের গোপন তথ্য আছে। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশক্রমে তিনি গেলেন মক্কার পথে, যাচ্ছেন, ইতিমধ্যেই দেখছেন একজন বৃদ্ধ মহিলাকে বলতেছেন যে মা, আপনার কাছে একটা চিরকুট আছে, একটা চিঠি আছে, এটা আমাকে দিয়ে দিন। বৃদ্ধ মহিলা এবার বলতেছে, আল্লাহে বিল্লাহি তাল্লাহে, আল্লাহর কসম, মায়ের কসম, বাবার কসম, বংশের কসম, আমার কাছে কোনো চিঠি নেই। দেখেন অবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির কাছে চিঠি আছে, আর বৃদ্ধ মহিলা কসম করে বলতেছে যে আমার কাছে কোনো চিঠি নেই। আলী রাদিয়াল্লাহু আনহু এবার কি করবেন বলেন তো? আলী রাদিয়াল্লাহু আনহু মনে হয় তখন রাসূলের কাছে ফোন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো উল্টা, আপনি বলেছেন এই মহিলার কাছে চিঠি আছে, আর মহিলা কসম করে বলতেছে আমার কাছে চিঠি নেই। মোবাইল ফোন ছিল তখন? আরে মোবাইল ফোন তো ছিল না, তখন ছিল বিশ্বাস, ঈমান, আকীদা। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আরে মহিলা বলিস কি, আমার নবী বলেছে তোর কাছে চিঠি আছে, তার মানে চিঠি আছেই তোর কাছে, জলদি চিঠি বের কর, তা না হলে লাউ উলকিয়ান্না সিয়াবাহু, তোর কাপড় খুলে ল্যাংটা করে উলঙ্গ করে তারপর তোর কাছ থেকে চিঠি বের করব। ঈমানের জোর, আকীদার জোর দেখেন কেমন। আমার নবী বলেছেন চিঠি আছে তার মানে তোর কাছে চিঠি আছেই, জলদি করে বের কর, তা না হলে কাপড় খুলে তোর কাছ থেকে চিঠি বের করব। এই কথা যখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বৃদ্ধ মহিলা এবার আকীদার জোরে, ঈমানের জোরে, বিশ্বাসের জোরে
চুলের জুটি থেকে চিঠি বের করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিসের ভিত্তিতে হয়েছিল বলেন তো? ঈমানের ভিত্তিতে, আকীদার ভিত্তিতে, বিশ্বাসের ভিত্তিতে। এই বিশ্বাস, এই ঈমান, এই আকীদা আজকে আমাদের ধর্মের প্রতি নেই, শরীয়তের প্রতি নেই। ধর্ম যে আপনাকে বলতেছে যে নামাজবিহীন কোনো ব্যক্তি মুসলিম থাকতে পারে না, এটার 4 আনা পরোয়া আপনি করেন না। দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আপনি বেনামাজি অবস্থায় আপনার জীবনটাকে কাটিয়ে দিচ্ছেন, বেনামাজি অবস্থায়। ধর্ম যে আপনাকে বলেছে নামাজবিহীন কোনো ব্যক্তি মুসলিম থাকতে পারে না, তার মানে আপনি কি মুশরিক অবস্থায়, অমুসলিম অবস্থায় আপনার রবের সাথে সাক্ষাৎ করতে চান? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলোর প্রতি যদি আমাদের বিশ্বাস, ঈমান, আকীদা চূড়ান্ত থাকতো, তাহলে এই নামাজবিহীন আমরা থাকতাম না। আল্লাহর বিধিবিধানগুলোকে আমরা একটু যাচাই বাছাই করে নিতাম। আমাদের জীবন আদর্শ ওই পশু প্রাণীর মতো হতো না। আমরা দেখতাম যে আল্লাহর কি নীতিমালা আল্লাহ নির্ধারণ করেছেন, এগুলো দেখতাম। আজকে এই ধর্ম বিমুখ হওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে দুনিয়ামুখী হয়ে যাওয়া, দুনিয়ার মুখে আচ্ছন্ন হয়ে যাওয়া। দুনিয়া আমাদেরকে এমনভাবে আচ্ছন্ন করেছে যে রবের বিধিবিধান কোথায় কি আছে এগুলো দেখার আমরা চিন্তা ভাবনা করি না। কার সাথে সম্পর্ক করা যাবে, কার সাথে করা যাবে না, এটার পরোয়া আমরা করি না। কোনটা হালাল, কোনটা হারাম, সেগুলো আমরা ভেদাভেদ খুঁজি না। কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এগুলো আমরা দেখি না। এই দুনিয়া আমাদেরকে এমনভাবে গ্রাস করে নিয়েছে। আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত তোমাদেরকে বিভোর করে ফেলেছে, তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে। এই দুনিয়ার বিভোরতা থেকে ততক্ষণ পর্যন্ত বের হতে পারবে না হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের বাসিন্দা তোমরা না হবে। কবরে গিয়ে যদি আমরা দুনিয়ার এই মোহ থেকে বের হয়ে আসি, তখন কি আমাদের বাঁচার কোনো উপায় আছে? এখনই দুনিয়ার এই বিভোরতা থেকে বের হয়ে আসতে হবে, ধর্মের পথে এখনই আসতে হবে। দুনিয়া কি এতটাই আমাদের কাছে প্রাধান্য পেয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোটা দুনিয়ার রাজত্ব পেশ করা সত্ত্বেও তিনি সেটাকে গ্রহণ করেনি। এই দৃষ্টান্তগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করে প্রত্যেকটা মুসলিম ব্যক্তিকে এই বার্তা মেসেজ দিয়েছেন যে দুনিয়ায় তোমার মুখ্য বিষয় নয়, তোমার সফলতা, তোমার পরকালীন জীবনে যেই সফলতা, এটাই হচ্ছে তোমার মুখ্য বিষয়। এটাকে তুমি অর্জন করে নাও। যার ফলে আজকে আমরাও তো দুনিয়ার পিছনে ছুটে বেড়াই, প্রক্ষান্তরে আমাদের সন্তানদেরকে সেই একই শিক্ষা আমরা দিয়ে যাচ্ছি। কোনো একজন বাবা কোনোদিন তার সন্তানকে বলেনি যে বাবা তোমার মূল লক্ষ্য, মূল সফলতা হচ্ছে তোমার জান্নাত। কোনো বাবা কোনো সন্তানকে কোনোদিন বলেনি। বরঞ্চ সন্তানকে আমরা এই শিক্ষাই দিয়েছি যে বাবা দুনিয়াতে সফল হতে গেলে তোমাকে টাকা উপার্জন করতে হবে, সেটা হালাল হোক কিংবা হারাম হোক। যার ফলশ্রুতিতেই 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে সন্তানকে একটা সরকারি চাকরি দিয়েছে। হালাল না হারাম এটার যাচাই বাছাই করিনি। এই শিক্ষা আমরা আমাদের সন্তানকে দেইনি, যার ফলশ্রুতিতে আজকে আমাদের সমাজের এই অবস্থা। এই অবস্থা। একজন মুসলিম ব্যক্তি সফল কখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার ডেফিনিশন হিসাবে একটা আয়াতই স্পেসিফিকভাবে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সেটা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। যেই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি একমাত্র সফল। একমাত্র এই ব্যক্তি সফল। কিন্তু আমাদের দৃষ্টিতে সফলকে যে দুনিয়াতে ভালো একটা টাকা পয়সা, ধন দৌলত, স্টেটাস, মান মর্যাদা সমাজের মধ্যে স্টেবলিশ হয়েছে, এই ব্যক্তি আমাদের দৃষ্টিতে সফল। কিন্তু আল্লাহর দৃষ্টিতে সফল একমাত্র সেই ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং যাকে জান্নাত প্রবেশ করানো হবে, এই ব্যক্তি। কিন্তু এই শিক্ষা আমরা নিজেরাও গ্রহণ করিনি। আমাদের পরিবার পরিজন, আমাদের মা বোন, আমাদের সন্তান কাউকে আমরা এই শিক্ষা দিই। একজন বাবা হিসেবে কখনো আমাদের সন্তানকে বলিনি যে বাবা তোমার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে পরকাল, আখিরাত, জান্নাত অর্জন করা। কোনোদিন বলিনি আমরা। তো একজন বাবা হিসাবে এর চাইতে বড় ব্যর্থতা আর কি হতে পারে বলেন তো? কি হতে পারে? দুনিয়া কি এতটাই আমাদের কাছে প্রাধান্য পেয়ে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াতে আল্লাহর কাছে শুধু দুনিয়া কামনা করবে যে আল্লাহ দুনিয়াতে এটা দাও, সেটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ব্যাংক ব্যালেন্স দাও, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করো, এই দুনিয়ার চাকচিক্যময় জীবন যারা আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের কৃতকর্মের ফল অনুযায়ী তারা যে আমল করেছে এটার বিনিময় স্বরূপ আমি আল্লাহ দুনিয়াতেই এদেরকে পূর্ণ করে দিব। যারা দুনিয়া চায় আল্লাহর কাছে, দুনিয়া যারা চাইবে আল্লাহর কাছে শুধু দুনিয়া করবে, আল্লাহ তাদেরকে দুনিয়া প্রপারলি দান করে দিবেন। এর পরের আয়াতটা খুবই ভয়ানক। সেটা কি? উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাত। ওহে মানুষ জেনে রাখো, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাত, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের জন্য আখিরাতি ইল্লান নার, আখিরাতে আগুন ছাড়া, জাহান্নাম ছাড়া কিছুই নেই। যারা দুনিয়া পেয়ে গিয়েছে
দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়া পেয়ে গিয়েছে। আল্লাহ বলছেন এদের জন্য আখিরাতে আগুন ছাড়া, জাহান্নাম ছাড়া কিছুই নেই। তা আমাদের অবস্থা, আমাদের গন্তব্য তো সেদিকেই, আমাদের গন্তব্য সেদিকেই যাচ্ছে যে দুনিয়া 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 করতে করতে পরকাল বলতে কিছু আছে সেটা আমাদের চরিত্রের মধ্যে দেখা যায় না, দেখা যায় না আমাদের। আপনি বলেন তো আপনার মুখের দাড়িটা কেন কেটে ফেলেছেন? একটা যুক্তি পেশ করতে পারবেন যে কেন কেটে ফেলেছেন? আপনাকে কোনো শরীয়ত বা আপনার কোনো ধর্ম, আপনার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি আপনাকে এই নির্দেশনা দিয়েছে দাড়ি কাটার? আপনি কেন কেটেছেন? আপনি কি যুক্তি পেশ করতে পারবেন বলেন তো? দাড়িটা কেন কেটেছেন? হয়তো নিজের ওয়াইফের কাছে একটু নিজের সৌন্দর্য বর্ধন করার জন্য, নিজের ওয়াইফের কাছে একটু হ্যান্ডসাম হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি মানে দাড়িহীন ছিল? তার মুখে দাড়ি ছিল না? তার মুখে দাড়ি ছিল। এরপরে যত নবী রাসূল এবং সাহাবী ছিল প্রত্যেকের মুখেই দাড়ি ছিল। কিন্তু আপনি মানে কিসের উপর ভিত্তি করে দাড়িটা কাটলেন? নিজের ওয়াইফের কাছে নিজেকে মানে স্মার্ট হ্যান্ডসাম প্রমাণ করার জন্য? আর এই পৃথিবীতে যারা জান্নাতি রমণী ছিল, জান্নাতি মহিলা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তারা পর্যন্ত দাড়িওয়ালা পুরুষদেরকে পছন্দ করে। আর আপনি একটা অসভ্য, নোংরা, জঘন্য, বর্বর মহিলার কাছে নিজেকে একটু স্মার্ট প্রমাণ করার জন্য রাসূলের এই সুন্নাহকে কর্তন করতেছেন প্রতিনিয়ত। আবার আপনি বলতেছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনিও আশা করে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের ময়দানে আমি আগেই হাউজে কাউসারের নিকট উপস্থিত থাকব। কেন? আমার যারা উম্মত, আমার যারা অনুসারী ছিল এই দুনিয়াতে, আমি রাসূলের সুন্নাহকে যারা পালন করেছে এদেরকে যেন আমি হাউজে কাউসার থেকে পানি পান করাতে পারি। কারণ আমার উম্মত, আমার অনুসারীরা সেদিন অনেক পিপাসিত থাকবে, অনেক ক্লান্ত থাকবে। উম্মতের প্রতি রাসূলের দয়া, ভালোবাসা দেখেন যে আমার উম্মত পিপাসিত থাকবে বিধায় তাকে যেন আমি হাউজে কাউসার থেকে পানি পান করাতে পারি, এজন্য আমি রাসূল আগেই হাউজে কাউসার নিকট উপস্থিত থাকব। এটা হচ্ছে রাসূলের উম্মতের প্রতি ভালোবাসা। ইতিমধ্যে এক শ্রেণীর লোক দৌড়ে আসবে রাসূলের কাছ থেকে পানি পান করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে একটা দেয়াল, একটা আড়াল সৃষ্টি করে দিবেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ এরা আমার উম্মত, এরা আমার অনুসারী, এদেরকে আমি পানি পান করাবো, আপনি বাধা দিয়েন না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, মুহাম্মদ এরা আপনার উম্মত আপনি দাবি করতেছেন, কিন্তু এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যাদেরকে আপনি যেই শরীয়তের উপর, যেই নীতিমালার উপর, যেই আদর্শের উপর রেখে এসেছিলেন তারা সেই শরীয়ত থেকে পিছনের দিকে হেঁটেছিল। তার মানে আপনি যেই শরীয়তের উপর তাদেরকে স্থির রেখে এসেছিলেন সেই শরীয়ত তারা পালন করেনি, বরঞ্চ শরীয়ত থেকে বিমুখ হয়ে পিছনের দিকে হেঁটেছিল। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন, শোনা মাত্রই তিনি বলবেন, সুহকান সুহা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়ত থেকে পিছনের দিকে হেঁটেছিলে, শরীয়ত বিমুখ হয়ে জীবন যাপন করেছিলে, আজকে দূর হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাউজে কাউসার থেকে পানি পান না করান আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাউজে কাউসার থেকে আপনাকে তাড়িয়ে দেয়, সেই রাসূল কি আপনার জন্য সুপারিশ করবে? বলেন তো, সেই রাসূল কি আপনার জন্য সুপারিশ করবে? আর রাসূলের সুপারিশ ব্যতীত একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে? একজন ব্যক্তির জান্নাতে প্রবেশ করতে পারবে। তো অবস্থা আপনি মিলিয়ে নেন। এই যে প্রবৃত্তির অনুসরণ করতে করতে আপনি যা ইচ্ছা তাই করতেছেন, রেজাল্টটা কি হবে কাল কিয়ামতের ময়দানে? রেজাল্টটা কি হবে? দুনিয়াকে এত বেশি কেন প্রাধান্য দিলেন নিজের স্ত্রীর কাছে? আরে যেই মহিলা আপনার মুখে দাড়ি পছন্দ করে না, যেই মহিলা চায় আপনি ক্লিন শেভ করে তার কাছে চলাফেরা করেন, তার কাছে থাকেন, সেই মহিলা তো আপনার ওয়াইফ হওয়ার যোগ্যতাই রাখে না। সেটা তো কোনো মুসলিম ঘরের নারীই হতে পারে না। কিন্তু আমাদের কাছে দুনিয়া বেশি প্রাধান্য পেয়ে যাওয়ার কারণে আজকে আমরা এই কাজগুলো খুব সহজভাবেই করতে পারছি, খুব সহজভাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কিছু দৃষ্টান্ত স্থাপন করেছেন যে কিছু নবীদেরকে, কিছু আল্লাহর নিকটবর্তী বান্দাদেরকে আল্লাহ এই গোটা দুনিয়ার রাজত্ব পেশ করা সত্ত্বেও তারা কিন্তু আল্লাহ থেকে বিমুখ হয়নি। আপনি দুনিয়াতে কতটুকু পেয়েছেন, কি পেয়ে, কতটুকু পেয়ে আল্লাহ থেকে বিমুখ হয়ে গিয়েছেন? তাদেরকে আল্লাহ গোটা দুনিয়ার রাজত্ব পেশ করা সত্ত্বেও তারা আল্লাহ থেকে বিমুখ হয়নি। এটা আল্লাহ প্রুফ করেছেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে রাজত্ব দান করেছে, এর চাইতেও বড় রাজত্ব যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করেন, আল্লাহ বুঝিয়েছেন সুলাইমান সে হচ্ছে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দাস, আমি আল্লাহ যা বলবো সে তার বিপরীত কিছু করবে না। তাকে এতটুকু রাজত্ব কেন, গোটা দুনিয়ার রাজত্ব যদি আমি তাকে দিয়ে দেই, সে আমি আল্লাহ থেকে মুখ ফিরাবে না। এটা আল্লাহ প্রুফ করেছেন। আবার ফেরাউন নমরুদের মতো, এদের এই অসভ্য জানোয়ারদের মতো এদেরকে যেন গোটা দুনিয়ার রাজত্ব পেশ করলেও সেরা আল্লাহ বিমুখ হবে না।
এটা আল্লাহ প্রমাণ করেছেন যে তাদেরকে গোটা দুনিয়া দিয়ে দিলেও তারা আল্লাহ মুখী হবে না, এটা আল্লাহ প্রুফ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ক্ষেত্রে একই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়ার রাজত্ব পেশ করা সত্ত্বেও, মক্কা মদিনার বাদশার অফার করা সত্ত্বেও তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেনি। বরঞ্চ দুনিয়াকে তিনি কিভাবে অ্যাভয়েড করেছেন, পরকালকে কিভাবে প্রাধান্য দিয়েছেন তার একটা হাদিস, একটা নমুনা আপনি নিয়ে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী থাকা সত্ত্বেও তিনি এই সমস্ত স্ত্রী থেকে 1 মাসের জন্য বিচ্ছেদ ঘোষণা করেছেন। সে তার পরকালকে ঠিক করার জন্য 1 মাসের জন্য তিনি বিচ্ছেদ ঘোষণা করেছেন। স্ত্রী, সন্তান, পরিবার পরিজন সব কিছু ত্যাগ করে তিনি আল্লাহর জন্য 1 মাসের জন্য নিজেকে অক্ষ করে দিয়েছেন। তিনি এমন এক নির্জন নিরালা জায়গায় গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য তিনি সেখানে অনুসন্ধান করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পেরেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেননি, তাদেরকে ছেড়ে দেননি, এই কথা যখন জানতে পেরেছেন, এই কথাকে তিনি সত্যায়িত করার জন্য, এটার সত্যতা যাচাই করার জন্য তিনি গিয়েছেন রাসূলের কাছে। গিয়ে দেখতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করে। তিনি যে তার স্ত্রীদেরকে, পরিবার পরিজন সব কিছুকে বিসর্জন দিয়েছেন, তিনি এখন কি করতেছেন, কোন অবস্থায় আছেন, এটা যাচাই করার জন্য উমর রাদিয়াল্লাহু আনহু গেলেন রাসূলের কাছে। গিয়ে দেখতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরে শুয়ে আছেন, নির্জন একটা ঘর। ঘরের মধ্যে কি আছে? ঘরের মধ্যে পানি পান করার জন্য একটা পাত্র জাতীয় কিছু আছে, সেখান থেকে পানি নিয়ে খাওয়ার জন্য একটা মগ জাতীয় কিছু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন খালি গায়ে, তার গায়ে কোনো চাদর নেই। তিনি শুয়ে আছেন একটা চাটাইয়ের উপর শুয়ে থাকার কারণে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে সুন্দর ব্যক্তি ছিলেন, তিনি চাটাই শুয়ে থাকার কারণে যেখানে যেখানে তিনি শুয়েছেন প্রত্যেকটা জায়গার দাগ তার এই পিঠের মধ্যে দেখা যাচ্ছে, সেখানে রক্ত জমাট বাঁধা হয়ে আছে, যেহেতু সবচাইতে সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দৃশ্য দেখে উমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকেই কান্না করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঘুরিয়ে বলতেছেন যে উমর, মা ইউবতিকা ইয়া উমর, তোমাকে কিসে কান্না করালো, কেন তুমি কান্না করতেছো? উমর রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোম এবং পারস্য সাম্রাজ্যের রাজা বাদশাহ যারা আছে, নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে, তাদের জীবন আদর্শের দিকে একটু লক্ষ্য করুন। তাদের জীবনযাত্রার মান কত উঁচু স্থানে নিয়ে গিয়েছে, তারা কত সুন্দর লাইফ লিড করতেছে, তারা কত সুন্দর জীবন ব্যবস্থা উপভোগ করতেছে। ওয়া আনতা রাসূলুল্লাহ, আপনি তো হচ্ছেন আল্লাহর রাসূল। তারা তো রোম সাম্রাজ্যের, পারস্য সাম্রাজ্যের রাজা বাদশাহ। ওয়া আনতা রাসূলুল্লাহ, আপনি তো হচ্ছেন আল্লাহর রাসূল। আপনার এই জীবনযাপন, আপনার এই সাদামাটা জীবনযাপন দেখে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন যে উমর, তুমি কি এতে রাজি নও, তুমি কি এতে খুশি নও, তুমি কি এতে সন্তুষ্ট নও যে আল্লাহ ওই রোম এবং পারস্য সাম্রাজ্যের রাজা বাদশাহ যারা আছে, আল্লাহ তাদেরকে দুনিয়া দান করে দিয়েছেন এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি আমাদেরকে আখিরাত দান করবেন, তিনি আমাদেরকে জান্নাত দান করবেন। উমর, তুমি কি এতে রাজি নও, সন্তুষ্ট নও? এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বক্তব্য এটা। তিনি বলতেছেন এটা। আমরা তো সেই রাসূলের উম্মতি, আমাদের কাছে দুনিয়া এত বেশি প্রাধান্য কিভাবে পেল বলেন তো, কিভাবে এত বেশি পেল? এরপরে দেখেন আরেক সাহাবী, আবু যার রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী যে রাসূলের খেদমত করতে করতে নিজের জন্য একটা ভালো ঘর বাড়ি পর্যন্ত তৈরি করে নিল। আবু যার রাদিয়াল্লাহু আনহুর ঘরে একদিন কিছু সাহাবী প্রবেশ করে বলতেছেন যে আবু যার, তোমার মনে হয় আরেকটা ঘর আছে, কেন? কারণ তোমার ঘরের মধ্যে তো তেমন কিছু নেই, কোনো আসবাবপত্র নেই। তোমার ঘরের মধ্যে কি আছে? ঘুমানোর জন্য একটা মাদুরি জাতীয় কিছু আছে, পানি পান করার জন্য একটা পাত্র আছে, আর ঘরটা তোমার খেজুর পাতার ছাউনি দিয়ে ঘেরা। এই সামান্য সাদামাটা একটা ঘর বাড়ি দেখে ওই সাহাবীরা বলতেছেন যে আবু যার, তোমার মনে হয় বিকল্প আরও ঘর আছে থাকার জন্য, তাই না? আবু যার রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, না, এটাই আমার ঘর, বিকল্প আর কোনো ঘর আমার নেই, এটাই একমাত্র ঘর। তখন সাহাবীরা বলতেছেন যে আবু যার, নিজের ঘরটাকে একটু সুন্দর করে রাখা, নিজের ঘরটাকে একটু পরিপাটি করে রাখা, এটা তো দোষের কিছু না, আসলেই দোষের কিছু না। সেই দৃষ্টিকোণ থেকেই সাহাবীরা বলতেছে যে আপনি আপনার ঘরটাকে একটু পরিপাটি করে রাখবেন, সুন্দর করে রাখবেন, এটা আল্লাহও পছন্দ করে। সেই দৃষ্টিকোণ থেকেই বাকি সাহাবীগুলো বলতেছিল যে তোমার ঘরটাকে একটু সুন্দর করে রাখবে, এটা দোষের কিছু না। আবু যার রাদিয়াল্লাহু আনহুর অ্যানসারটা, তার জবাবটা দেখেন। তিনি বলতেছেন যে সাহাবীরা, তোমরা যেই ঘরে থাকো, তোমরা যেই বাড়িতে থাকো, এই বাড়ির মালিক যদি তোমাদেরকে নোটিশ জানিয়ে দেয় যে 2 দিন পরে 5 দিন পরে এই ঘরটা ছেড়ে দিতে হবে, তখন কি সেই ঘরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে সুসজ্জিত করে রাখবে? তখন সাহাবীরা বলতেছেন, না, 2 দিন পরে 5 দিন পরে তো ঘরটা ছেড়েই দিতে হবে, এই ঘর এত সুন্দর সুসজ্জিত করার মানেটা কি? তখন আবু যার রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি যেই ঘরে থাকি
এই যে খেজুর পাতার ছাউনি দিয়ে একটা ঘর দেখতেছো, যেই ঘরে আমি থাকি, এই ঘরের মালিক কিন্তু আমাকে অলরেডি নোটিশ জানিয়ে দিয়েছেন, আবু যার ঘর কিন্তু তোমাকে যে কোনো সময় ছেড়ে দিতে হবে। সেই ভয়ে আমি আবু যার আজ পর্যন্ত কোনো ভালো ঘর বাড়ি তৈরি করিনি। পরকালের প্রতি কি এই দৃষ্টিভঙ্গি আমাদের আছে? এই দৃষ্টিভঙ্গি কি পরকালের প্রতি আমাদের আছে? পরকালকে কি আমরা এতটা প্রাধান্য দিতে পেরেছি? তিনি বলতেছেন যে এই ঘরটা দেখতেছো আমার সামান্য সাদামাটা একটা ঘর, এই ঘরের মালিক আমাকে নোটিশ জানিয়ে দিয়েছেন ঘর ছেড়ে দিতে হবে যে কোনো সময়। সেই ভয়ে আমি আবু যার কিচ্ছু করিনি, ঘর বাড়ি করিনি। আর আমাদের চলাফেরার অবস্থা দেখেন তো, আমাদের ঘর বাড়িগুলোর অবস্থা দেখেন তো, আমাদের লাইফ স্টাইলটা একটু দেখেন তো, একটু ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন আদৌ কি আমরা পরকালকে প্রাধান্য দিচ্ছি, আদৌ কি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে নিজের মধ্যে ধারণ করতে পেরেছি। একটু খালি তাকালেই আপনি দেখতে পারবেন, তাকালেই দেখতে পারবেন। কোরআনে এমনও আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ বলছেন আজ থেকে হাজার হাজার বছর আগে একজন নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1450 বছর আগে এই পৃথিবীতে এসেছিল, তারও হাজার হাজার বছর আগে একজন নবী, ওই আদ জাতির নাম আপনারা শোনেন নাই? আদ এবং সামুদ জাতি। আদ জাতির যে নবী ছিল, সেই নবী আদ জাতির জীবনযাত্রা দেখে, তাদের জীবনযাত্রা কেমন ছিল জানেন? যে তারা পাহাড়ের চূড়ায় ডিজাইন করে তারা ঘর বাড়ি তৈরি করত, পাহাড় কেটে নকশা করে সেখানে ঘর বাড়ি তৈরি করত। তাদের এই ঘর বাড়িগুলোর অবস্থা দেখে তাদের নবী তাদেরকে কি বলেছিল জানেন? যে ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, তোমাদের ঘর বাড়িগুলো, তোমাদের লাইফ স্টাইল, তোমাদের চলাফেরা দেখে এমনটাই মনে হচ্ছে যে দুনিয়াতেই তোমরা আজীবন থেকে যাবে, তোমরা হয়তো মৃত্যুবরণ করবে না। এই কথা বলেছিল আজ থেকে হাজার হাজার বছর আগে একজন নবী। কি করতো তারা বলেন তো? যে পাহাড়ের চূড়ায় একটু নকশা করে ডিজাইন করে ঘর বাড়ি তৈরি করতো মাটির মধ্যে। এটা দেখেই যদি তাদের নবী তাদেরকে এই কথা বলে যে তোমাদের এই ঘর বাড়ি, তোমাদের চলাফেরা দেখে মনে হচ্ছে দুনিয়াতেই আজীবন থেকে যাবে, মৃত্যুবরণ করবে না, তাহলে আমাদের নবী, আমাদের রাসূল যদি আমাদের জীবনযাত্রা, আমাদের চলাফেরা দেখতো, তাহলে তিনি কি বলতেন? আপনার ঘরে কি নেই বলেন তো? আপনার ঘরে সোফার সেট আছে, এটার দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা, 1 থেকে 1.5 লক্ষ টাকা। আপনি আপনার ওই টয়লেটে যে টাইলস ব্যবহার করেছেন, মার্বেল পাথরের টাইলস, কি নেই আপনার ঘরে বলেন তো? এটা যদি আমাদের রাসূল দেখতো, আমার তো মনে হয় তিনি অস্বীকারই করতেন, আর আমার উম্মতি না। কারণ আমি আমার উম্মতকে তো দুনিয়া শিক্ষা দেইনি, দুনিয়া অর্জনের পিছনে এত ব্যস্ত হওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করিনি, তাদেরকে তো আমি আখিরাত শিক্ষা দিয়েছি। আমাদের এই জীবনযাত্রা, আমাদের এই লাইফ স্টাইল, চলাফেরা দেখলে আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলতেন, এরা আমার উম্মতি না, আমার উম্মত এমন হওয়ার কথা নয়। আমার উম্মত, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর প্রতিষ্ঠিত থেকে এসেছিল, তাদেরকে তো সেই শিক্ষাই গ্রহণ করতে বলেছি। তো দুনিয়া আমাদের কাছে এত বেশি প্রাধান্য পেয়ে গিয়েছে, দুনিয়াকে এত বেশি আমরা প্রাধান্য দিচ্ছি। সর্বশেষ যে খুতবার সময় শেষ হয়ে যাচ্ছে, শুরুতে একটা হাদিস পড়েছিলাম, হাদিসটা পরে ইনশাআল্লাহ আমি আমার খুতবার রীতি টানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামস। এই একটা হাদিস যদি আপনি আপনার জীবনে ফিট করে নিতে পারেন, বাস্তবায়ন করতে পারেন, আপনার জীবন সফল হওয়ার জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে কাজে লাগাও। রাসূল বলছেন তোমাদের নিকট 5টা জিনিস আসার পূর্বেই 5টা জিনিসকে তোমরা কাজে লাগাও, অনেক বড় সম্পত্তি মনে করো, এটাকে যথারীতিভাবে কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে কাজে লাগাও। কারণ বার্ধক্যে যখন উপনীত হয়ে যাবে তখন গায়ে শক্তি থাকবে না, তখন আল্লাহর ফরজ বিধানগুলি পালন করতে পারবে না ঠিক মতো। আর এখন যৌবনকাল, যুবক অবস্থায় আছো, চাইলে আল্লাহর প্রত্যেকটা ফরজ বিধান তো মানতে পারবে, নফলগুলো বেশি বেশি পড়তে পারবে, আল্লাহর 5 ওয়াক্ত সালাত তো পড়তে পারবেই, রাত 2টা বাজে উঠে তাহাজ্জুদের সালাত পড়তে পারবে। এই শক্তি যুবকদের গায়ে এখন আছে না? যুবকদের গায়ে কিন্তু এই শক্তি আছে। আর যদি না থাকে তাহলে রাত 2টা বাজে 3টা বাজে উঠে ওই আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা কিভাবে দেখে? যদি শক্তি নাই থাকে, রাত 2টা বাজে উঠে ফুটবল খেলা দেখে কিভাবে? তো এই শক্তি কিন্তু যুবক অবস্থায় আপনার আমার গায়ে আছে, চাইলে এখনই আমরা বেশি বেশি ইবাদত করে নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে কাজে লাগাও। যখন বার্ধক্যে পড়ে যাবেন, বিছানায় পড়ে যাবেন, মনটা কাঁদবে তখন যে আমি যাই আমার মসজিদে গিয়ে আমার দিনী ভাইদের সাথে এক কাতারে দাঁড়িয়ে তাদের সাথে জামাতের সাথে সালাত আদায় করি। তখন মন চাইলে কি এটা সম্ভব হবে? সম্ভব হবে না। বার্ধক্য আপনার এই শক্তিকে কেড়ে নেবেন, তখন চাইলেও আর পারবেন না। এজন্য রাসূলের বক্তব্য শাবাবাকা ক্বাবলা হারামিকা, যুবক অবস্থায় এখন আছো, এখন চাইলে পাহাড়ের উচ্চ চূড়ায় তুমি উঠতে পারবে, কিন্তু যখন বার্ধক্য উপনীত হবে তখন একটা সমতল রাস্তাতেও তোমাকে 5 মিনিট হাঁটতে দিলে তুমি হাঁপিয়ে যাবে, গায়ে শক্তি থাকবে না।
চাইলেও রবের ইবাদত করতে পারবে না। শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার পূর্বেই এই জন্য যৌবনকে মূল্যায়ন করো। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকিমাকা, অসুস্থতা আসার পূর্বেই সুস্থতাকে কাজে লাগাও। যখন অসুস্থ হয়ে যাবে তখন তুমি দুর্বল, তখন অক্ষম, চাইলে আর কিছু করতে পারবে না। এখন সুস্থ আছো, এখনই বেশি বেশি রবের ইবাদত করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্রতা আসার পূর্বেই ধনাঢ্যতাকে কাজে লাগাও। যখন দরিদ্র হয়ে যাবে পেটের দায়ে তখন রবের ইবাদতই করতে পারবে না। এখন ধন দৌলত আছে, এটার সঠিক ব্যবহার এখনই করো, এখনই করো, কৃপণতা করিও না। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা যারা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালীন জীবনের জন্য অগ্রিম কিছু পাথেও তোমরা সংগ্রহ করে নাও। আমি যদি প্রশ্ন করি এবার, পরকালীন জীবনের জন্য কতটুকু পাথেও আপনি সংগ্রহ করেছেন? আপনি বাবা হিসাবে কতটুকু পরকালীন জীবনের জন্য পাথেও সংগ্রহ করেছেন? অথচ দুনিয়াতে আপনি বাড়ি গাড়ি, মান মর্যাদা, সম্মান, স্টেটাস সব কিছু অর্জন করেছেন, আপনার সন্তানকে সমাজের মধ্যে স্ট্যাবলিশ করেছেন, কিন্তু পরকালের জন্য কতটুকু করেছেন? কতটুকু করেছি আমি আপনি? এই হিসাব আমাদেরকে মেলাতে হবে এখন, যে পরকালের জন্য কতটুকু করেছি। আপনি যেই সন্তানের জন্য নিজের জীবনকে আজকে উৎসর্গ করে দিচ্ছেন, যেই সন্তানের জন্য আজকে আপনি দিন ধর্মের তোয়াক্কা করতেছেন না, যেই সন্তানের জন্য হালাল হারামের জায়েজ না জায়েজের তোয়াক্কা করতেছেন না, এই সন্তানকে যদি আপনি দুনিয়ার শিক্ষা দিয়ে যান, এই সন্তান কিন্তু আপনার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাবে। যদি দুনিয়ার শিক্ষা আপনি দিয়ে যান, যেই সন্তানকে আপনি দুনিয়ার শিক্ষা দিয়েছেন যে দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত উপার্জন করতে হবে, আপনি জেনে রাখেন মৃত্যুর পরে এই সন্তান দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। পরকালে আপনার সাথে কি হচ্ছে, কবরে আপনার সাথে কি হচ্ছে, হাসরে আপনার সাথে কি হবে, এই চিন্তা আপনার সন্তান আপনার জন্য করবে না। এর জন্য রাসূলের বক্তব্য হচ্ছে সন্তানকে দুনিয়াতে নেককার সন্তান হিসাবে গড়ে যাও। যদি সন্তানকে দুনিয়াতে ওই দুনিয়ার শিক্ষাই দেন, দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স কীভাবে অর্জন করতে হবে, ব্যবসা বাণিজ্য কীভাবে অর্জন করতে হবে, আপনি আশা রাখেন না মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জন্য কিছু করবে। কারণ আপনি তো শিক্ষা দিয়েছেন দুনিয়া, সে দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবে। আপনার সাথে আপনার মৃত্যুর পরে কী হচ্ছে এটার চিন্তা ভাবনা সে করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ বাণী, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মানুষ মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো। মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো। মৃত্যু যখন তোমার দুয়ারে কড়া নাড়বে, তখন কিন্তু দুনিয়ার ভালো মন্দ সব কাজ করার সক্ষমতা তুমি হারিয়ে ফেলবে, কোনো কিছুই করতে পারবে না। যেই ব্যক্তি আজকে জুয়া খেলে, যেই ব্যক্তি হারাম খায়, যেই ব্যক্তি ওই মদ গাজার আসরে বসে থাকে, এই ব্যক্তি যখন মৃত্যু চলে আসবে সে এটাও করতে পারবে না। কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে রাত 2টা বাজে উঠে, কোনো ব্যক্তি যদি নফল সালাত বেশি বেশি করে, কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, মৃত্যু যখন চলে আসবে এই ভালো কাজও সে করতে পারবে না। মৃত্যু তোমার ভালো মন্দ উভয় কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলবে, হারিয়ে দিবে, চাইলে কিচ্ছু করতে পারবে না। এই জন্যই রাসূলের সর্বশেষ বক্তব্য, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো, মৃত্যু আসার পূর্বেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেই কথাগুলি আমরা বললাম, এই কথাগুলোর মধ্যে আমাদের জন্য যে কল্যাণ নিহিত আছে, আল্লাহ আপনি আমাদেরকে সেই কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। যদি কোনো অকল্যাণকর বিষয়বস্তু থেকে থাকে, প্রথমতই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটা ঘোষণা হচ্ছে যে আল ফুরকান ইসলামী পাঠাগারের উদ্যোগে 14তম ইসলামিক সেমিনার, উক্ত ইসলামী